একটা 70-এর নির্বাচন আর 91 নির্বাচন, একটা মুজিব জিতছিল আর একটা জিতছিল খালেদা জিয়া। মুজিবের 70-এর নির্বাচনে জিতাইছিল কি কন্ত 6 দফা স্বায়ত্ত শাসন, তাই না? 91 খালেদা জিয়া জিতাইছিল কি? উনার একটাই কথা, ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই কথাটা, এই যে 6 দফা আর স্বাধীনতার পতাকা, এটা কি নির্বাচনী ইশতেহারে লেখা ছিল? না, লেখা ছিল না। তাহলে এটা কি যা এত সিম্পল, এত ছোট, অথচ এত পাওয়ারফুল? কি এটা? এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। নতুন কথা মনে হইতেছে আগামী নির্বাচনে 11 দলের স্ট্র্যাটেজিক ডক্ট্রিন লাগবে একটা, যদি জিততে চায়। আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডক্ট্রিন নিয়ে আসেন। আগে বুঝে নেই কেন স্ট্র্যাটেজিক ডক্ট্রিন ইশতেহারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন আসলে কি, এর হাতি না ঘোড়া? আসেন আল্লাহর নামে শুরু করি। ইশতেহার হইতেছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির তালিকা, কি কি করা হবে তার ঘোষণা, মূলত ভবিষ্যৎ নির্ভর। আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি, ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা, রাষ্ট্র কার জন্য, তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। ইশতেহার বলে কি করব, ডক্ট্রিন বলে কেন করব আর কার জন্য করব। মানুষ এই সমস্ত ইস্তার ফিস্তার বিশ্বাস করে না, পড়েও না। রাজনৈতিক দলের কর্মীরাও পড়ে না, কারণ সারা দুনিয়ার বাস্তবতা হইতেছে প্রায় সব দলই একই প্রতিশ্রুতি দেয়। চাকরি দেব, বেকারত্ব কমাবো, দাম কমাবো, দুর্নীতি কমাবো, কিন্তু মানুষ জানে এগুলো ভুয়া, কিছুই হবে না, কিছুই পূরণ হবে না। ফলে ভোটাররা এই সমস্তকে পাত্তা দেয় না। কিন্তু ডক্ট্রিন ইশতেহারের এই সীমাবদ্ধতা ভেঙে ফেলে। ইশতেহার যাচাই হয় ক্ষমতায় গেলে, ক্ষমতায় যে সে করলো কিনা। আমি কিন্তু আওয়ামী লীগের ইশতেহার নিয়ে বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই, বাস্তবায়ন করে নাই। কিন্তু ডক্ট্রিন যাচাই হয় ভোট দেওয়ার আগেই। ডক্ট্রিন মানুষকে প্রশ্ন করায়, আমি কি এই ডক্ট্রিনের মধ্যে নিজেকে দেখতে পাই? এই দল আসলে আমাকে কি মনে করে? মানুষ ইশতেহার বিশ্বাস না করলেও ডক্ট্রিনকে চিনতে পারে। ইশতেহার হয় পরিস্থিতি নির্ভর, আর ডক্ট্রিন সময় স্বাধীন। জিনিসপত্রের দাম বাড়লে ইশতেহার বদলাবে, যুদ্ধ হইলে ইশতেহার বদলাবে, কিন্তু ডক্ট্রিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না, ভোটাররা তাতে নিরাপত্তা পায়। ইতিহাস বলে যে দল ডক্ট্রিনে যেতে সে নির্বাচনে যেতে। নির্বাচনের মাঠে ডক্ট্রিন কি করে? 1 নাম্বার, ভোটকে একটা ডিল থেকে ঘোষণা বানায় দেয়। ইশতেহার, আমি ভোট দিচ্ছি কারণ তুমি দিবা আমারে, তাই তো? আর ডক্ট্রিন বলে আমি ভোট দিচ্ছি কারণ আমি জানি ও আমি কে তার কাছে। 2 নাম্বার, প্রতিপক্ষের কথা কেউ নিজের করে নেয়। তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্রেমে বলবে, এটাই ডক্ট্রিন ঠিক করে। এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো। ডক্ট্রিন ঠিক হলে ইশতেহার তার বাইরে যেতে পারে না। ডক্ট্রিন ইশতেহারের সীমা টেনে দেয়। আর মানুষের মনস্তত্ত্ব, মানুষ কি বিশ্বাস করে? মানুষ বিশ্বাস করে যে তাকে